আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আমরা আজকে ওয়েব 2.0 ব্যাকলিংক নিয়ে আলোচনা করব। তো এই ওয়েব 2.0 ব্যাকলিংক নিয়ে আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি। তো এই ছোট্ট কাজটি কিভাবে আমরা করে সার্ভিসটা দিব। তো লাইভ একটা ভাই হয়তো আজকে আসছিল আমাদের ফ্রি সেশন থেকে। তো ওখানে থেকে দেখলাম যে হুট করে তাকে অর্ডার এসছে, বাট সে কাজটা পারে না, কিন্তু বাট খুব ইজি কাজ, তাই না বলেন তো? খুব ইজি কাজ। তো এই কাজটা আমরা কিভাবে করে সার্ভিস প্রোভাইড করব এবং ভালো ফিডব্যাক আনার চেষ্টা করব, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এখন আপনাদের আমি স্ক্রিন শেয়ার করি, তো আপনারা একটু স্ক্রিন শেয়ার দেখবেন। তো যদি দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার যদি দেখতে পারেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যায়? দেখতে পাচ্ছেন? আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন না তারা বলবেন দেখতে পাচ্ছি না। যদি দেখতে পান, নেটওয়ার্ক প্রবলেম হয়, নেটওয়ার্ক যদি নেটওয়ার্ক প্রবলেম হয় ভিডিওটা রেকর্ডেড থাকবে, পরে দেখবেন, বাট আমাকে কন্টিনিউ করতে দিবেন, ঠিক আছে? এখন এত প্রশ্ন করলে আমি তো ভিডিও করতে পারতেছি না, বুঝতে পারছেন? আমি দেব, সকলকেই দিব। হ্যাঁ, আমাকে তো বলতে দিবেন আপনারা। তো আচ্ছা, তো ওয়েব 2.0 ব্যাকলিংকটা হচ্ছে এমন একটা ব্যাকলিংক, এই সকল ব্যাকলিংক গুলো ওয়েবসাইট অথরিটি বিল্ড আপের জন্য করা হয়। তো বিভিন্ন প্রকার ওয়েব 2.0 ব্যাকলিংক, যেমন করা হয় এক কথা, বিভিন্ন প্রকার একটা সাইটের জন্য ব্যাকলিংক করা হয়, সাইটেশন করা হয়, ওয়েব 2.0 করা হয়, সোশ্যাল বুক মার্কিং করা হয়, গেস্ট পোস্টিং করা হয়, হারো ব্যাকলিংক করা হয়, ইটিসি কত ব্যাকলিংক আছে, এগুলো সমস্ত এগুলো ব্যাকলিংক কোয়ালিটি। তো এর ভিতরে লোয়েস্ট কিছু ব্যাকলিংক আছে সোশ্যাল বুক মার্কিং সাইটেশন ওয়েব 2.0। তো ওয়েব 2.0 তুলনামূলক একটা ভালো ধরনের, টুকটাক মানে তুলনামূলক একটা ভালো ধরনের ব্যাকলিংক। তো এই যে একটা ব্যাকলিংক, মানে ব্যাকলিংক এর ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরির ভিতরে একটা নাম হচ্ছে ওয়েব 2.0। তো এই ওয়েব 2.0 যেমন আমরা শিখছিলাম সাইটেশন যেভাবে করছিলাম, সাইটেশন ঠিক তেমন এটাও একটা নাম ওয়েব 2.0। তো এই স্পেসিফিক যদি আপনারা শিখো, আপনারা ফাইবারে সার্ভিস দিতে পারেন। প্রথমে আমরা ফাইবারের অবস্থাটা দেখে আসি। আমার স্ক্রিনশট তো দেখা যাচ্ছে, অ্যান্সার দেন যদি দেখা যায়। তো আমরা ফাইবারে চলে যাই, যদি আমরা ফাইবারটা ওপেন করি। আচ্ছা, ফাইবারটা আমরা ওপেন করে দেখব যে এই মার্কেট প্লেসে কতজন মানুষ এই সার্ভিসটা প্রোভাইড করে। তো আমি লিখি যদি লাইক, আমি যদি আপনারা দেখতে থাকেন, হ্যাঁ এই ভিডিওটা রেকর্ড পেয়ে যাবেন, তো এটা পরে প্রশ্ন করবেন নেটওয়ার্ক প্রবলেম হলো। আচ্ছা, তো ওয়েব 2.0 ব্যাকলিংক লিখে আমরা সার্চ করলাম, ওয়েব 2.0 ব্যাকলিংক। তো এখানে লেখার পরে আমি এটা আমি সার্চ করব। আচ্ছা, স্ক্রিন শেয়ার, ওকে, আমরা ফাইবারে চলে গেলাম। ফাইবারে, হ্যাঁ হ্যাঁ, আমার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ফাইবারে এটা মেবি দেখা যাচ্ছে। তো ফাইবারে ওয়েব 2.0 ব্যাকলিংক লিখে যখন সার্চ করলাম, কিছু গিগ গুলা দেখতে পাচ্ছি। আপনার কি দেখতে পাচ্ছি? এটুকু তো দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এই যে এরা, এই যে দেখতেছেন না, জীবন রহমান, স্বপন রহমান, তো এই যে আপু, তারপরে মাহি ভাই, তারপরে হচ্ছে এই যে দেখেন একটা, আহ, এগুলো সবই আমার পরিচিত। আপনার দাঁড়ান, ইনি আমার কম্পিটিটর, আমার কম্পিটিশন যখন আমি করছিলাম তখন থেকে এরা সার্ভিস দিয়ে আসছে। তো এরা কিভাবে গ্রো করছে আমি জাস্ট এদের হিস্ট্রিটা বলি। এই যে এ আলী ভাই, ইনি একজন পাকিস্তানি, বুঝতে পারছেন? তো এই গিগ গুলা সবাই আমার কম্পিটিটর ছিল। এইটা আমার আমার নিচে ছিল, ঠিক আছে? এ আমার নিচে ছিল। তো এ কিছুদিনে, কয়েকদিনে র্যাঙ্কিং এ আবার উপরে উঠে গেছে, কিন্তু আমি এখন এই সার্ভিসটা দেই না বিদায় আমি আর পারতেছি না। এই যে আরেকটা বিষয়, যে এ আলী ভাই, ইনি নভেম্বরেও এর কোনো রিভিউ ছিল না। নভেম্বর 24 সালে নভেম্বরে এর কোনো রিভিউ ছিল না, বাট এখন তার একটা গিগে এসে 126টা রিভিউ পাইছে, একদম লাইভ। আমি নিজে সাক্ষী, নিজে দেখছি, বুঝতে পারছেন? নিজে সাক্ষী, নিজে দেখছি। আর এইগুলা বিভিন্ন এক একজনে 4-5টা করে গিগ দিয়ে আপনার ইয়ে করা।
আননেসেসারি ভাবে গিগ পাবলিশ করা। আচ্ছা, তো এরকম করে কিন্তু আমরা সার্ভিস দিতে পারি এই সার্ভিসগুলো। তো এখানে 1100 মানুষ রেজাল্ট আছে। তো এটা খুবই র্যাঙ্কিং হওয়া খুবই সহজ যদি আপনারা প্রতিনিয়ত রেগুলার অ্যাক্টিভ থাকেন এবং আমার ফাইবারের যে কোর্সটা হতে যাচ্ছে, সেশনটা হতে যাচ্ছে, তো এগুলো যদি আমরা ভালো করে শিখতে পারি বা গিগ অপটিমাইজেশন যদি ভালো করে করতে পারি, অবশ্যই এটা আমরা ভালো কাজ করে একটা ভালো আর্ন করতে পারবো। খুব সহজ কাজ। তো দেখছেন সবাই টুকটাক ভালো রিভিউ পাচ্ছে, করতেছে, এবং নতুনরা এখানে বেশিরভাগ নতুনরা সুযোগ পেয়ে থাকে। যেমন আজকে আমাদের একটা ভাই লাইভ, সে বলতেছে আমি তো জানিই না, বাট আমাকে অর্ডার দিয়েছে গিগ আছে। তো সেক্ষেত্রে এইগুলো নতুনরাও কিন্তু ভালো একটা রেজাল্ট করে থাকে, কারণ ওয়েব 2.0 ব্যাকলিংটা সকল সেলারকেই বায়াররা করতে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? ম্যাক্সিমাম ক্লায়েন্টটা আপনাকে সকলকেই চুজ করে। তো নতুন বা পুরাতন হলেও আপনি কাজ পাবেন ইনশাল্লাহ যদি থাকে। তো আমার গিগটা মনে হয় দেখতে পাচ্ছেন, অনেক আগের গিগ, এটা ফার্স্ট পেজে ছিল, তবে আমার অন্য গিগ এখন র্যাঙ্কিং আছে বলে এটা আর নেই, এটা এখন সেকেন্ড পেজে আছে। আপনারা তো দেখতে পাচ্ছেন না? আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো এই সেকেন্ড পেজে এখন আমি আসি। তো আগে ফার্স্ট পেজে ছিলাম, আমার কম্পিটিটর তারাই ছিল। তো আমার নতুন করে গিগ দেওয়ার পরে আমার সেকেন্ড পেজে হয়তো ফার্স্ট সেকেন্ডে থাকে, এরকমই থাকে, বাট আমি ইন্টারেস্টেড না এই কাজটাই। আচ্ছা, তো আমরা বুঝলাম যে খুব সহজে এটা কাজ করা সম্ভব এবং ভালো সার্ভিস দিয়ে যদি দিতে পারি এবং বারবার অর্ডার আসার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু এগুলো ছোট ছোট কাজ, ছোট ছোট অর্ডার গুলো পাবেন। তো আমি যেটা এটা যদি ওপেন করি, এটা যদি ওপেন করে দেখেন 20টা হাই কোয়ালিটি ব্যাকিং করবে $10, তারপরে আছে 40টা, তারপরে 50টা, এরকম থাকবে। আমি যদি রিভিউ গুলা দেখি, দেখেন 1 উইক আগে করছে, 2-3 উইক আগে করছে, 2 উইক আগে করছে, 2 উইক আগে, সব আমেরিকান কাজ। তাহলে বুঝতে পারছি প্রজেক্ট প্রতিনিয়ত আছে। তো এটুকু তো আমরা বুঝতে পারলাম ওয়েব 2.0 বিষয়টা, কাজের বিষয়টা। তো এখন চলে যায় যে ওয়েব 2.0 কি, কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা, তো ওয়েব 2.0টা কি? আমি আগে বললাম যে ওয়েব 2.0 ব্যাকলিংটা হচ্ছে এমন একটি ব্যাকলিং যা ওয়েবসাইট অথরিটি বিল্ড আপের জন্য একটা কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট থেকে, ফ্রি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া। তো এক্সাম্পল ধরে যদি আমি বোঝাই একটু আপনাদের, তো ধরেন এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট, এটা ফ্রি ওয়েবসাইট, এখান থেকে ব্যাকলিংক নেবেন। তো আমার এখন লাগবে ওয়েব 2.0 ব্যাকলিংক। তো ক্লায়েন্ট আমাদের কাছে এসে কি চায় বলেন তো? ক্লায়েন্ট ওয়েব 2.0 ব্যাকলিংকের স্যাম্পল রিপোর্টটা চাই। তো আমি যদি বলি, আমি একটু ওপেন করি আমাদের ভাই যেই শীটটা আমাকে দিল, সেটা আমি যদি ওপেন করি, তো ওপেন করে দেখাই, ক্লায়েন্ট যখন আসে, অনেক ক্লায়েন্ট সিরিয়াস ক্লায়েন্ট থাকে, বিধায় ক্লায়েন্ট আপনাকে সাথে কথা বলার টাইম নেই, সে অর্ডার দিয়ে চলে যাবে, ইনফরমেশনটা দিয়ে আপনাকে কিন্তু করতে হবে। যেমন আমাদের এক ভাই প্রবলেমটা ফেস করছে আজকে, যে কিভাবে করব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তো ক্লায়েন্ট কি কি দিয়েছে? ক্লায়েন্ট দিয়েছে ইউআরএল, অ্যাঙ্কর, লাইভ লিঙ্ক। তো কয়টা ব্যাকলিংক এখানে কিন্তু সে করে দিয়েছে যে 50টা ব্যাকলিংক, তাকে $5 পে পেও করে দিয়েছে, অর্ডারেও দিয়ে দিয়েছে। তো এখন এটা আমরা কিভাবে করব ভাই? ওয়েব 2.0টা কি? তো ইউআরএল, অ্যাঙ্কর এইভাবে দিলে আমরা কিভাবে কি বুঝবো? না দিলে আমরা কিভাবে সাজাবো? যখন আপনারা একটা ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে, তখন অবশ্যই আমাদের ব্যাকলিংক করতে হলে তার ওয়েবসাইটে কোন ইউআরএল এ ব্যাকলিংক করতে হবে সেটা অবশ্যই লাগবে। টার্গেটেড কোন কিওয়ার্ডের উপরে ব্যাকলিংক করবে সেটা আমাদের ইনফরমেশন লাগবে। যদি আপনার সাথে কথা হয় ক্লায়েন্টের, নেগোসিয়েশন করে নেবেন, দুজন কথা বলে নেবেন। দেন তাকে বলবেন তোমার রিকোয়ারমেন্টস কি, তোমার ফাইলটা দাও। যদি না দেয়, আপনি ফাইলটা আপনাকে এইভাবে সাজাতে হবে। আপনার ধরেন সেই ক্লায়েন্টের সাথে কথা হলো, 50টা ব্যাকলিংক লাগবে। তাহলে কোন ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক লাগবে বলেন? তাহলে ব্যাকলিংক লাগবে ইউআরএল, এই যে এই ইউআরএল গুলোর ব্যাকলিংক লাগবে। কোন ইউআরএল গুলো? এই ইউআরএল গুলো ক্লায়েন্ট অলরেডি বলেই দিয়েছে। তো এই যে ইউআরএল গুলো আমি একটু বোঝাই, এই যে ইউআরএল, তো এই ইউআরএল গুলো ব্যাকলিংক লাগবে কোন কিওয়ার্ডের উপরে বা কোন অ্যাঙ্কর টেক্সটের উপরে? এখানে ক্লায়েন্ট বলে দিয়েছে এই অ্যাঙ্কর টেক্সটের উপরে সে ব্যাকলিংক করবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা এই ইউআরএল কে টার্গেটেড করব।
এখন বলতে পারেন ভাই আমাদের কন্টেন্ট দিয়ে দিবে না, এটা কন্টেন্ট আপনাকে লিখে নিতে হবে। কারণ অনেক সময় গিগে আপনি বলে দিতে পারেন কন্টেন্ট রাইট করে দেবো, কন্টেন্ট দিব না, বা অনেক সময় ক্লায়েন্টকে বলতে হয় যে আমি তো ওখানে সার্ভিস নেই কন্টেন্ট দেওয়ার, কিন্তু ক্লায়েন্ট হয়তো মনে করছে আপনি কন্টেন্ট দিবেন, সেজন্য এটা আপনাকে মনে করছে, তখন আপনাকে কন্টেন্ট দিতে হবে, কারণ আপনি কথা বলে নেন। তো এখন এই যে একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্টটা কি হবে, তো এটা একটা ফিল্ম, একটা ওয়েবসাইট, ফিল্মের ওয়েবসাইট। তো এখানে ছবি ভালো, আমাদের এখানে এই ছবি পাওয়া যায়, এই জিনিসগুলো পাওয়া যায়, তাহলে এমন একটা কন্টেন্ট আছে। তো এমন কন্টেন্টের ভিতরে একটা কিওয়ার্ড আছে রিডিকেনেস। তো এই কিওয়ার্ডটা ধরেন একটা লাইনে আছে, তো ওই লাইনটার উপরে এই কিওয়ার্ডটার উপরে আমি লিঙ্কিং করব, লিংক করে এই ইউআরএল এ, এই যে এই ইউআরএল আমি পেস্ট করে দিব, যার মাধ্যমে এই কন্টেন্টটাতে ভিতরে এই কিওয়ার্ডটাতে ক্লিক করলে এই ইউআরএল এ চলে আসে। তাহলে লিংকিং এর বিষয়টা বুঝতে পারলাম, ইউআরএল আর অ্যাঙ্কর টেক্সটটা কি, আমরা কি অ্যাঙ্কর টেক্সটটা তো বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে বলতেছে লাইভ লিংক। লাইভ লিংকটা হচ্ছে যেটা ব্যাকলিংকটা করার পরে ক্লায়েন্টকে প্রুফ দেখানোর জন্য আমাদের লাইভ লিংকটা দেখাতে হবে। তাহলে আমরা এই ফরম্যাটটা বুঝলাম। তো এখন চলে আসি ওয়েব 2.0 ব্যাকলিংকে। আচ্ছা, তো ওয়েব 2.0 ব্যাকলিংক বলতে বুঝলাম আমাদের একটা ওয়েবসাইট থেকে, এক কথায় ফ্রি কিছু ওয়েবসাইট আছে, এটা একটা ফ্রি ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। এই যে ফ্রি একটা ওয়েবসাইট আছে এখানে, এটা একটা ফ্রি ওয়েবসাইট, আমি লিখি ফ্রি ওয়েবসাইট, এটা মাই ওয়েবসাইট। তো এই ফ্রি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি অনেক ভালো। তো আমি যদি চাই, যেমন আমি যদি একটা ফ্রি ওয়েবসাইটের নাম যদি বলি ব্লগার, তো ব্লগারের নাম কি শুনছেন আপনারা? ব্লগারের নাম শুনছেন? আচ্ছা, তো ব্লগার একটি ওয়েবসাইট। তো এই যে একটা ওয়েবসাইট, ওখান থেকে আপনি একটা কন্টেন্ট দিয়ে, আপনার একটা লেখাই যেখানে একটা কন্টেন্ট আছে, আপনার লেখা একটা কন্টেন্ট এখানে আপনার অ্যাঙ্কর টেক্সটের উপর লিংক করা আছে, এই কন্টেন্টটা এই যে ওয়েবসাইট, এই যে ফ্রি ওয়েবসাইটকে দিবেন। তো দেওয়ার পরে এই যে ফ্রি ওয়েবসাইট থেকে যখন দিবেন, তখন সেখান থেকে আপনার ওয়েবসাইটে একটা রেফারেন্স ট্রাফিক যাবে, তখন এটা একটা ব্যাকলিংক কাউন্ট হবে। তা আমরা তাহলে, আচ্ছা স্ক্রিন শেয়ার না হলে সমস্যা নাই, ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা এমন একটি ব্লগার সাইটটা দেখবো, বা ওয়েব 2.0 সাইটগুলো কোথায় পাবো। আচ্ছা, এই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখে নিন, কারণ আমার নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ, কারণ এটা সবসময় হয়তো হতে পারে, তো এই জন্য আমি চাই না আপনারা যতটুকু দেখতে পান ততটুকু দেখেন, আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই ওয়েব 2.0 ব্যাকলিংক গুলো কোথায় পাবো, লিস্ট গুলো কোথায় পাবো। আপনারা যদি গুগল সার্চে লেখেন ওয়েব 2.0 টপ লিস্ট, ওয়েব 2.0 ব্যাকলিংক, এই যে বিভিন্ন টপ লিস্ট গুলো পেয়ে যাবেন। এইগুলো ধরে ধরে আপনার রিসার্চ করে করে লিস্ট গুলো বের করতে হবে, লাইক যেভাবে সাইটেশন গুলো বের করতাম আমরা, ঠিক তেমনই ভাবে এটা এক ধরনের ব্যাকলিংক, এইভাবে লিস্ট গুলো বের করতে হবে। অনেক লিঙ্ক গুলো ঢুকতে পারবেন না, অনেক লিঙ্ক গুলো ঢুকতে পারবেন। তো ওয়েব 2.0 এর ব্যাকলিংক গুলোর ভিতরে যদি এগুলো আপনারা ভিজিট করে দেখতে পারবেন, এমন একটি ওয়েবসাইট আমি ওয়েব 2.0 ব্যাকলিংকের, সেটার নাম লিখছি ব্লগার। আমি একটু করি, আর সেটা হচ্ছে নাম হচ্ছে, আমি চলে যাই আর একটা স্ক্রিন শেয়ার করি, অন্য একটা পেজে যাই, অন্য একটা ব্রাউজ ওপেন করি আমি, এক মিনিট। আচ্ছা, স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার, তো আমি এখানে সার্চ করতেছি blogger.com। যে blogger.com এটা একটা ওয়েব 2.0 ব্যাকলিংক সাইট। তো এই যে একটা blogger.com, এখানে আমি একটা পোস্ট করে আমি একটা ব্যাকলিংক নিব, কি করে, পোস্ট করে, কন্টেন্ট দিয়ে, এক কথা কন্টেন্ট দিয়ে। তো এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে
আপনার পোস্ট করার একটা সুযোগ থাকবে বা আপনি একটা কন্টেন্ট দিতে পারবেন। আমরা গেস্ট পোস্ট করতে গেলে কি করে পারমিশন নিতে হয় না, কিন্তু এগুলাতে পারমিশন নিতে হবে না, এগুলাতে পোস্ট করার অপশন থাকবে। আপনি পেজ বা পোস্ট করে আপনি একটা ব্যাকলিংক নিতে পারবেন। বুঝতে পারছেন? তো এই যে একটা ব্লগারের মতো অনেক রকম আছে, আপনার খুঁজে খুঁজে গুলো বের করে নিতে হবে। লাইক ধরেন আমার একটা হচ্ছে কন্টেন্ট ক্লায়েন্ট যেহেতু দেই নাই, তো আমাদের কি কন্টেন্টটা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ধরি আমি আমার কন্টেন্ট যেহেতু বানাতে হবে, কন্টেন্টটা কেমন হবে ভাই? তো কন্টেন্ট ধরেন আমার ওয়েবসাইট ধরেন ন্যাচারাল স্পেসেস, এই যে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে গার্ডেনিং বিজনেস করে। ঠিক আছে, তো গার্ডেনিং, ক্লিনিং, গার্ডেনিং মেইনটেনেন্স, তো এই সার্ভিসগুলো তিনি সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, গার্ডেনিং সার্ভিস প্রোভাইড করে। এই যে, তো এখন এর কন্টেন্ট হবে কিন্তু গার্ডেনিং, রাইট? তো গার্ডেনিং সার্ভিস, শীতকালে কোন ফুল রোপণ করতে হয়, শীতকালে কোন ফুল ভালো হয়, এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। তো ধরেন আপনি এই যে ব্রাইট আপ ইউর অকল্যান্ড সার্ভিস উইথ উইন্টার উইথ এক্সপার্ট, হ্যাঁ, প্রফেশনাল গার্ডেন মেইনটেনেন্স কিভাবে করতে হয়, ইটিসি, এই যে বিষয় নিয়ে আলোচনা কর। তো ধরেন আমার ক্লায়েন্ট টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিল এক্সাম্পল হিসেবে গার্ডেনিং মেইনটেনেন্স সার্ভিস ইন অকল্যান্ড, এই যে একটা কিওয়ার্ড, ধরেন এর সাথে তুলনা করেন, এই যে একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের উপরে যখন আমি এই কিওয়ার্ডের উপরে সিলেক্ট করে, এই যে কিওয়ার্ডের উপরে সিলেক্ট করে লিংকে ক্লিক করে যদি এই ওয়েবসাইট ধরেন এই যে এখানে বলেই দিচ্ছে না যে এই পেজের সাথে লিংকিং করো, ঠিক তেমনি ভাবে এই ওয়ার্ডটা আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এসে আমি এটা উপর পেস্ট করে দিয়ে এই যে এই কিওয়ার্ডের উপরে একটা অ্যাঙ্কর টেক্সট করলাম। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা ধরেন আমার একটা কন্টেন্ট হয়ে গেল। তো কন্টেন্টটা কিভাবে করবেন? আপনার চ্যাট জিপিটির মাধ্যমে টাইটেল 50টা টাইটেল বের করে নেবেন। আর কিভাবে নেবেন ভাই? আপনার ওয়েবসাইটকে ফুল ইনফরমেশন গাইড করে আপনি আপনার সার্ভিসটাকে নিয়ে 50টা আপনি টাইটেল বানাবেন, কন্টেন্ট বানাবেন, সিমিলার না হয় একটু অপটিমাইজেশন করতে হবে কন্টেন্টগুলো, করে আপনি কন্ট্রোল সি দিয়ে পুরোটা কপি করবেন। পুরোটা কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে ধরেন আপনার কন্টেন্ট শেষ, একটা অ্যাঙ্করও করে নিলেন। আর সব সময় মাথায় রাখবেন একটা কন্টেন্ট থেকে, একটা কন্টেন্ট মানে একটা ব্লগ থেকে আপনি একটা ব্যাকলিংক নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, সিলেক্ট অল করে যদি আমরা সিলেক্ট অল করি, সিলেক্ট অল করে কন্ট্রোল সি কপি করে আমি যে ব্লগার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করে নিবেন। এরকম মাধ্যমে আপনাদের বিভিন্ন যে অ্যাকাউন্ট গুলো করতে হবে, সাইন ইন করতে হবে আপনাদের এইসব অ্যাকাউন্টে। সাইন ইন করার পর যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন এই নিউ পোস্ট নামে একটা ক্লিক আছে, তো নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কিন্তু এখানে পোস্ট করার অপশন পাচ্ছেন, যে একদম লাইক আপনার ওয়েবসাইটে পোস্ট করার মতো এখানে আপনি পোস্ট করবেন। তো পোস্ট করার পরে এখানে টাইটেল দিতে বলছে, টাইটেল আমরা নিচে দিতে পারবো না, কন্ট্রোল এক্স দিয়ে ক্লিক করে ক্রপ কাট করে আমি এখানে নিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমার টাইটেল, এটা একটা এই যে একটা আমার একটা অ্যাঙ্কর টেক্সট দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, তো এখানে আপনারা লিঙ্কিং এখান থেকেও করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন, আপনারা যদি ইমেজ দিতে পারেন ইমেজ অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি এটা কেটে দিই। তো এই যে একটা কন্টেন্ট দেওয়ার পরে যখন আপনি এটা পাবলিশ করে দিবেন, এই যে কনফার্ম পাবলিশ, তখন কিন্তু আমি একটু দেখি এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমি এটা ভিউতে ক্লিক করব। তো ভিউতে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পারবো এই যে একটা ব্যাকলিংক আউটে বেস্ট ভ্যালু কমার্স ইন বাংলাদেশ, এটা তার ইয়ার নাম, কিন্তু এই যে একটা কন্টেন্ট brighten up your Auckland garden this winter and with expert and professional garden maintenance, এই যে একটা কন্টেন্ট উপরে এই যে বাই scheduling your gardening maintenance services in Auckland। তো এই যে Auckland এর একটা সার্ভিস দিয়ে থাকি, এই কিওয়ার্ডটার উপর কিন্তু আমি একটা লিংক করছি। যখন আমি এটা ক্লিক করব, দেখেন আমি এটা ক্লিক করব তখন কিন্তু এটা ওপেন হয়ে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট বা মেন ওয়েবসাইটে চলে যাবে। দেখেন রিডাইরেক্ট হয়ে মেন ওয়েবসাইটে চলে যাচ্ছে। তাহলে কি যখন একটা ভিজিটর বা ট্রাফিক এই কন্টেন্টটা পড়বে তখন এখানে ক্লিক করলে এখানে তার মেন ডোমেইনে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে একটা কন্টেন্ট দিয়ে ব্যাকলিংক। আপনারা যদি মনে করেন ছবি পোস্ট করে দিতে পারেন, সমস্ত বিষয় করতে পারেন। এখন ভাই যে এখানে বলতেছে যে লাইভ লিংকটা কি, তো লাইভ লিংকটা ঠিক এই যে হচ্ছে এই যে ইউআরএল, যে উপরের যে ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই যে উপরের যে ইউআরএল, তো এইটা আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আপনারা এতটুকু করলেও হয়, আবার এটা পুরোটা করলেন।
তো করার পরে আপনারা ইনকগনিটো মোডে চলে যাবেন, দেখবেন এটা এই ইউআরএলটা লাইভ আছে কিনা, এটা পাবলিকলি দেখতে পারবে কিনা। এটা আছে লাইভ লিংক, দেখতেছেন পাবলিকলি কিন্তু দেখতে পারবে। তখন এটা কেটে দিবেন, যেবার আপনি আপনার শীটে চলে যাবেন। তো শীটে কিভাবে যাবেন, তো শীটে যাবেন, তো আমি এটা দেখাই। শীটে চলে যাবেন, এক মিনিট। আপনার কোন ওয়েবসাইটে যাবেন না, আপনি শীটে যাবেন। আচ্ছা, এই যে শীটে আপনার স্ক্রিনশট দেখা যায় না, দেখা যায় এখন। এই যে লাইভ লিংকটা এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে এসে পেস্ট করে দিলাম, তাহলে আমাকে কি, তাহলে এই ব্যাকলিংকটা আমার হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে এই ইউআরএল, এই অ্যাঙ্কর, ধরেন লাইক ধরেন হচ্ছে এই যে একটা কন্টেন্ট বানালেন, কন্টেন্টের ভিতরে এই যে অ্যাঙ্কর টেক্সটটা কোনটা হবে, এই যে এটা হবে আপনাদের অ্যাঙ্কর টেক্সট, এটা হবে আপনাদের অ্যাঙ্কর টেক্সট এই ইউআরএলকে টার্গেট করে। তাহলে যখন আমি এই অ্যাঙ্করে ক্লিক করব, চলে যাচ্ছি কোথায়, আমার মেইন ডোমেইনে না? বুঝতে পারছেন বিষয়টা আপনারা? এই যে এখানে চলে গেলাম, তো তখন এটা আমার ব্যাকলিংক কাউন্ট করলো। তো এবার তো আমরা বুঝতে পারলাম যে ওয়েব 2.0 কি। তো ওয়েব 2.0 করতে গেলে আপনাদের ওয়েবসাইট গুলো বের করতে হবে, কি করতে হবে, বের করতে হবে কোনগুলো ওয়েব 2.0 লিস্ট, কোনগুলোতে ব্যাকলিংক করা যায়। তো এমন 50টা ব্যাকলিংক বের করে আপনাদের এইভাবে সেখানে একটা কন্টেন্ট দিয়ে আপনাকে একটা ব্যাকলিংক নিতে হবে, বুঝতে পারছেন? আর হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে অবশ্যই। এখন কন্টেন্টটা যেন এআই রিলেটেড একদম হুবহু এআই না হয়, আপনি নিজে একটু রাইট করবেন, তারপরে আপনি মডিফাই করবেন, করার পরে ওই কন্টেন্টটা আপনি গুগলে পাবলিশ করবেন। তখন ওই কন্টেন্ট থেকে আপনার ওয়েবসাইটে কিন্তু ভিজিটর বা ট্রাফিক আসা শুরু করবে। তখন এই যে একটা রিলেশন বিল্ড আপ হলে গুগল এটা গুড সিগন্যাল দেখে, তখন আপনার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধিতে এটা একটা সাহায্য করে। বুঝতে পারছেন বিষয়টা? ওয়েব 2.0 ব্যাকলিংকটা কি? আচ্ছা, তো এখন আমরা যে এই ফাইলটা আমরা এইভাবে সাজাতে পারি। অনেক সময় যখন ক্লায়েন্ট দিবে না, আমরা অ্যাঙ্কর টেক্সট, ইউআরএল, লাইভ লিংক এভাবে আমরা নিজেরা ফরম্যাট করে আমরা ক্লায়েন্টকে কাজটা পাবলিশ করে দিব। বুঝতে পারছেন? তো এই কাজটা আমরা করলাম যে কিভাবে করতে হয়। তো এইভাবে করে আমরা কি করব, ফাইবারে জমা দিয়ে দিব। তো ফাইবার কিভাবে জমা দিব, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে ফাইবার একটা কাজ ডেলিভারি দিতে হয়। তো আপনাদের হেল্পফুল হতে পারে। তো আরেকটা বিষয় যে এই যে ব্যাকলিংকটা নিলাম, তো এরকম ওয়েবসাইট গুলো আমরা কোথায় পাবো? আমি বললাম যে ওয়েব 2.0 বিভিন্ন লিস্ট আছে, এগুলো বের করে খুঁজে নিতে হবে। ধরেন এইভাবে বের করার পরে আমি যদি একটু ওপেন করে আপনাদের দেখাই, সেগুলো আপনারা একটু ওপেন করবেন। তো অনেকগুলো হবে না, কোনো সিওরিটি নেই। তো এই জন্য আপনারা রিসার্চ করে বের করতে হবে। ধরেন এটা আপনার একটা ইউআরএল। তো এখন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে যে আমার এত ডিএ এত পি এর মধ্যে ওয়েবসাইট গুলো লাগবে, স্প্যাম স্কোর কম এমন ওয়েবসাইট গুলো লাগবে। তো তখন আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী ওয়েবসাইট গুলো খুঁজে বের করে সেগুলো করতে হবে। কারণ আমি এটা ওপেন করলাম, যদি আমি এটা ওপেন করি, কন্ট্রোল সি দিয়ে ওপেন করি, কপি করে ওপেন করি, তো ওপেন করার পরে এই যে একটা সাইট, এই সাইটটাকে আমি অ্যাকাউন্ট করে লগ ইন করে একটা পাসওয়ার্ড লগ ইনের মাধ্যমে যে আমি একটা ব্যাকলিংক নিব। তাহলে বুঝতে পারছি যে ওয়েব 2.0 ব্যাকলিংকটা কি, এবং সেটা কন্টেন্ট দিয়ে ব্যাকলিংকটা নিতে হবে। তাহলে সকলকে বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে এই হলো ওয়েব 2.0 ব্যাকলিংক। তো যাই হোক, তো আমরা তাহলে বুঝতে পারলাম যে ফাইবারে খুব লো কম্পিটিশন গিগ আছে। তো যারা এই কাজটা সার্ভিসটা প্রোভাইড করতে চান, তো অবশ্যই আমার জন্য সাজেস্ট থাকবে, করবেন। কারণ বর্তমানে ওয়েব 2.0 ব্যাকলিংকটা টুকটাক ভালোই চলে। তো নতুন সেলার হিসেবে যদি একদমই কোনো গিগ না থাকে, এই গিগটা দিয়ে আপনারা দেখতে পারেন। টুকটাক আমার মনে হয় 6 মাস যদি আপনার ফুল টাইম অ্যাক্টিভ থাকে, ইনশাআল্লাহ একটা এসএমএস হলে আপনারা পাবেন, আমি আশাবাদী। এবং প্রথম আমি বললাম না, ডিসেম্বরে আমি নভেম্বরে একটা প্রজেক্ট পাই, মানে নক পাই, বলছিলাম যে কাজের জন্য আমি সিন করছিলাম না, সেটা ওয়েব 2.0 ব্যাকলিংকের জন্যই ছিল। তখন আমার সবসময় র্যাঙ্কিং ছিল, এখনো তো 2 পেজ 1 পেজে ঘোরাফেরা করে। বুঝতে পারছেন? আচ্ছা, তো ইমপ্রেশন ক্লিক আমার ভালোই আসে, বাট আমি টাইম দেই না ওখানে, আমি অন্য টাইম দেই, অন্য গিগটাই। আচ্ছা,
তো এই হলো কথা। ওয়েব 2.0 নিয়ে কারোর কি কোশ্চেন আছে? আপনাদের কি কোশ্চেন আছে? থাকলে বলেন, আমি রেকর্ডটা অফ করে দিব। কারণ কি কোশ্চেন আছে? আচ্ছা, সমস্যা নেই। আপনাদের ক্লাসটা আমি ভিডিওটা ড্রাইভে আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। আহ, আহ, আর আপনি হচ্ছে কালকে এটা নিয়ে আমাদের আরেকটা ক্লাস হতে পারে, তো ওই ক্লাসটা আমরা ডিপলি অ্যানালাইসিস করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমরা ধারণা নিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত, আমি রেকর্ডটা ভিডিওতে দিয়ে দিই। ওকে, আমরা দেখে নেন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।